সন্ধ্যাবেলায় যদি এরকম ফুলকো ফুলকো লুচি হয় নাস্তা হিসেবে তাহলে তো কথাই নেই। এই যে আমার মেয়ে খাইতে আছে মজা করিয়া, মানে আমরা ঘরের সবাই খাইতে আছি ডাল রান্না করিয়া। আর এরকম কিন্তু সন্ধ্যাবেলা কিছু একটা না খাইলে তো চলেই না। আর বাচ্চারাও পড়তে বসতে চায় না, হালকা পাতলা নাস্তা লাগি। এই তো সন্ধ্যাবেলা নাস্তা বানাইতে চলে এলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে প্রথমেই ডালটা রান্না করার জন্য সব ধরনের মশলাপাতি দিয়ে দিলাম, মানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, টমেটো, লবণ, হলুদ, মরিচ সব একে একে দিয়ে দিতে আসি। এরপরে ডালটা রান্না করার জন্য চুলায় বসাই দিছি। এদিকে লুচি বানানোর জন্য ডোটা বানাই নিতে আসি। আটার ভিতরে সামান্য পানি লবণ দিয়ে সুন্দর মতো মাখাইয়া ডো বানাই রাখছি। এরপরে সুন্দর মতো রুটির মতো বেলতে হইবে। রুটির মতো বেললে বেললে একটা মুখার সাহায্যে শেপটা সুন্দর করে দিয়ে নিছি। এদিকে দেখেন ডাল রান্নাও চলতে আছে চুলার উপরে। এই যে সুন্দর করে লুচিগুলো বানাই বানাই রাখছি। সবগুলো কিন্তু এক সাইজ হয়েছে, কারণ একটা বাটার মুখার সাহায্যে কাটছি, এক সাইজ হয়েছে, দেখতেও ভালো লাগে। এরপর তো চুলায় গরম তেল বসাই দিলাম। তেল বসানোর পরে একে একে লুচিগুলো ভাজতে নিতে আসি। আর ভাজার পর দেখেন কি সুন্দর ফুলতে আছে। আর এতে কিন্তু কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়া হয় না, এমনি এমনি ফুলে। আর এরকম আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সন্ধ্যাবেলা কিন্তু হালকা পাতলা নাস্তা ছাড়া চলেই না। সবারই কিন্তু এরকম হালকা পাতলা নাস্তা লাগেই সন্ধ্যাবেলা। আর আমরা তো সন্ধ্যাবেলা কিছু না কিছু বানাই, এজন্য তো আজকেও বানাইতে এসেছি গরম গরম লুচি ভাজা ডাল রান্না দিয়ে খাবো। এই যে একে একে সবগুলা ভাজি করে নিতে আসি। আর যদি কোনো কিছু বানাইতে যাওয়ার পরে পারফেক্টভাবে সেটা হয় তাহলে তো আনন্দের শেষই নাই। আর এই যে দেখেন ভাজার পরে এক গামলা হয়েছে, এক গামলা তো আমরা সবাই মিলে একসাথে খাইলে শেষ। এই ডাল রান্নাটাও শেষ। এবার সুন্দর করে একটা বাটিতে উড়াই নিতে আসি। সবাই একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা, আর সবাই একসাথেই খাবো। তো এবার সিরে একটু ট্রাই করে নিতে আসি কেমন হয়েছে। আর ট্রাই করার পর তো বুঝতেই পারলাম অনেক মজার। এগুলো আর কি কোনো সময় খাই নাই, মানে লুচি কোনো সময় খাই নাই, আজকে প্রথমবার ট্রাই করলাম, অনেক মজাই হয়েছে। সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর এই যে দেখেন আমি এবার মুখে নিয়ে স্বাদটা বুঝতে পারতে আছি। ওহ সেই স্বাদ!